তো আজকে চলে আসলাম গাবতলিতে। আমার নাতি ইউসুফ কয়েকদিন থেকে বায়না করতেছে, আপু আমাকে হচ্ছে কেক কিনে দাও, কেক কিনে দাও। আসল কথা হচ্ছে ও মোবাইলে দেখছে কেক খাওয়া। এখন যেটা দেখে, ছোট বাচ্চা তো মোবাইলে যে কোনো জিনিস খাওয়া দেখলে সেটাই বায়না করে। তো চলে আসলাম দোকানে, একটা কেক নেওয়ার পরে তো পছন্দ করে নিল, ওর পছন্দ মতো একটা কেক নিলাম। নেওয়ার পরে বলতেছে আর কিছু নিবা? তা করছে না আপু, আমার যেটা স্বপ্ন আশা ছিল, স্বপ্ন ছিল, আমার সেটা পূরণ হয়ে গেছে, আমি আর কিচ্ছু নেব না। তো অলরেডি আমি কিছুটা টুকটাক বাজার করলাম, তো সে বাজার নিয়ে কেক নিয়ে হ্যাঁ এখন চলে আসতেছি। তো ইউসুফ বলতেছে আপু কেকটা আমার, কেক আমি নিব, মানে ওর কেকটা আমাকেও ধরতে দিচ্ছে না। তো চলে আসলাম বাসায়। বাসায় এসে আগে বোরকাটা খুললাম, খুলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসলাম যে এখন কি কি কিনলাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে বাসায় আসার সাথে যদি আমাকে কেউ এক গ্লাস পানি দেয়, আমি খুব তৃপ্তি সহকারে এবং মন থেকে খুশি হই এবং দোয়া করি। হ্যাঁ, গরম থেকে আসার পরে বোরকা খুলে হাত মুখ ধোয়ার পরে যদি কেউ এক গ্লাস পানি এনে দেয়, আমি খুব শান্তি পাই, সোজা কথা। তো কি কি বাজার করলাম একটু দেখাই আপনাদেরকে। আসলে 3 মিনিটে আর কি দেখাবো, যেটুকু হয় সেটুকুই দেখাচ্ছি। তো আমি ওষুধ নিয়েছি, সে ওষুধ আর হচ্ছে একটা পান কিনেছি আজকে। আসলে মাঝে মাঝে আমি পান খাচ্ছিলাম, খিলি পান দোকানের। তো এখন অনেকটাই কমে দিয়েছি, তো আজকে দেখে শখ হলো তাই একটা খিলি পান কিনলাম। আর এদিকে এক বোতল সয়াবিনের তেল নিছি 1 লিটার। এই যে মজিদ ভাই আমাকে সব সময় বলে আমি কিপটা আপু, কিপটা আপু। আচ্ছা ভাই দেখো, আমি কিপটা দেখে 1 লিটার তেল কিনেছি। এর আগে 3 লিটার 5 লিটার করে কিনতাম, তো এখন 1 লিটারই বেস্ট আমার কাছে যেটা মনে হয়। জনসংখ্যার লোকজন কমে গেছি তো তাই। তো 2টা হাঁসের ডিম কিনেছি খাওয়ার জন্য। আসলে বাড়ির উপর হাঁসের ডিম পাওয়া যাচ্ছে না। 2টা হাঁসের ডিম আমার থেকে 50 টাকা নিছে ভাই। আর এর মধ্যে আদা রসুন আর পেঁয়াজ কিনেছি। তো এই হচ্ছে আমার বাজার। আর ইউসুফের রিয়াকশনটা দেখেন, ইউসুফ কেক পায়ে কতটা খুশি হয়েছে। আমাদের বগুড়ার কিন্তু কেক আর হচ্ছে দই, এগুলো কিন্তু খুব মজা হয়। এর আগেও আমি ওকে আনিয়ে খাওয়াইছি, কিন্তু সেভাবে করা হয়নি। আর বেশি একটা কিনিও না, কারণ আমি বার্থডে পালন করি না, বার্থডে পালন করা আমি পছন্দ করি না। তো যখন কেউ খাইতে চায় তখন এরকম করে আনে দিই, ওরা খুব মজা করে খায়। তো বাড়িতে মাত্র আমরা 3জন পরিবারের লোক, তাই ছোটো কেকটাই নিয়েছি। আর এই যে ছোটো পিচ্ছিটা, এটা হচ্ছে আমার জায়ের মেয়ে। তো ওকে দেখেন দিয়েছি চাকু, যে নানু তুমি কাটো। ও তো মানে বিসমিল্লা বলে দিল একটা ফ্যাস। আর এতটা এতটা খুশি। আসল কথা হচ্ছে আমরা বাচ্চাদেরকে যে এত খুশি রাখার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি, আদৌ কি ওরা আমাদেরকে কোনোদিন ভালো রাখবে বয়সকালে, বৃদ্ধকালে? জানি না আমাদের কপালে কি আছে। হঠাৎ করে কেন জানি মনে হলো, ইমোশনাল হয়ে গেলাম। তো যাক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।